মিতা, ও মিতা, একবার এদিকে আয় তো মা। আসছি মা, একটা লাইন শেষ করে নেই। লাইন পরে শেষ করিস বাবা, আগে এদিকে আয়। উনুনটা রান্নাঘরে নিয়ে যেতে হবে, বাইরে বসে থাকলে চলবে না। কেন মা, বাইরে রান্না করলে কি ক্ষতি? বাতাসও তো ভালো লাগছে, রোদটাও মিষ্টি। বাতাসে আগুনের ফুলকি উড়ে গিয়ে যদি খড়ের গাদায় পড়ে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। যা তো, রান্নাঘর থেকে কিছু কাঠ কয়লা আর ওই ছেঁড়া কাপড়টা নিয়ে আয়, চুলা ধরাতে হবে। ওই কাপড়টা দিয়ে তো তুমি হাত মোছো মা, ওটা দিয়ে চুলা ধরলে হাত মুছবে কি দিয়ে? হয়েছে হয়েছে, বেশি কথা বলিস না তো। একটা মেয়ে যে কিভাবে এত বইয়ের পোকা হলে হয় বলতো? সংসারে কাজেও তো হাত লাগাতে হবে নাকি? আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। যা যা, তাড়াতাড়ি নিয়ে আয়, দুপুরে রান্না বসাতে হবে। এই তো নিয়ে এলাম মা, দেখো তো ঠিক আছে কিনা। হয়েছে হয়েছে, এবার চুলাটা ধরিয়ে দে তো, আমার হাতে সময় কম। এই যে হারিকেনের সলতেটা একটু বাড়িয়ে দে না, চোখের 12টা বাজবে অন্ধকারে পড়লে। বাড়িয়ে দিলাম মা। তুমি এত রাতে ঘুমাওনি কেন? শরীর খারাপ লাগছে নাকি? ঘুম আসছে না রে। তোর বাবার তো এবার ছুটিতে আসার কথা ছিল, একটা চিঠিও দিল না এতদিনে। বাবা তো ব্যস্ত থাকে মা, সময় পায়নি হয়তো লিখতে। তুমি অত ভেবো না। তাই হবে হয়তো। শোন, তোর পিসি কাল আসছে খবর পেয়েছি, সকালেই বাস থেকে নামবে। পিসি আসছে? কতদিন পর! কিন্তু মা, ঘরে তো বাজারও তেমন নেই, পিসিকে কি খাওয়াবে বলো তো? সেটাই তো চিন্তার রে, তোর বাবার কোনো খোঁজও নেই, পয়সা কড়িও হাতে তেমন নেই, কি করি বলতো? চিন্তা করো না মা, যা আছে তাই দিয়ে চালিয়ে নেব। পিসি তো আর নতুন মানুষ না। তা ঠিক বলেছিস। নে এবার ঘুমিয়ে পড়, সকালে অনেক কাজ আছে। অরুণা, তুমি লিস্টে তো পুরো বাজার লিখে ফেলেছো। এত জিনিস আমি একলা বহন করব কি করে? তুমি তো সারাদিন খালি বসে থাকো, একটু হাঁটাহাঁটি হলে শরীরটাও ভালো থাকবে, ব্যায়াম হবে। শরীর ভালো রাখতে গিয়ে যদি কোমরটাই ভেঙে যায় তখন কে সামলাবে শুনি? অতটাও ভারী না, চালের গুঁড়ো, নারকেল, গুড়া, দুধ, এই তো সামান্য জিনিস। এই তো বলছো, কিন্তু এই তো আমার কাঁধ ভেঙে দেবে গো। ভাইজিটা কতদিন পর আমার হাতের পিঠা খাবে, এখন বাহানা করো না তো লক্ষ্মীটি। বাহানা করছি না গো, বলছি একটা ভ্যান নিয়ে গেলে হয় না? একটু সুবিধা হতো। ভ্যানে পয়সা খরচ কেন? তুমি তো এখনো জোয়ান মানুষ, দিব্যি হেঁটে যেতে পারবে। জোয়ান মানুষ বলেই তো এখনো তোমার কথা শুনে চলছি, নইলে কবেই পালাতাম আমি। পালানোর কথা মুখে আনলে কিন্তু আজ রাতে খাবার জুটবে না তোমার। আহা, আমি তো এমনি মজা করছিলাম, কাল সকালই বাজারে যাব। চালের গুঁড়ো, নারকেল, গুড়, দুধ, আরো কি কি যেন বলেছিল, ভুলে গেলাম তো একদম। আহা, কি সুন্দর গন্ধ, মনে হচ্ছে সোজা রান্নাঘরে ঢুকে পড়ি। এত পথ হেঁটে খিদেও পেয়েছে খুব। এলে গুড় এনেছো তো ঠিক মতো? পুরনো গুড় হলে কিন্তু পিঠার স্বাদই নষ্ট হয়ে যাবে। এনেছি, একদম নতুন গুড়, দোকানদার 3বার শুকিয়ে দেখেছে আমাকে। শুকিয়ে দেখানোর কি আছে? তুমি কি গুড় চেনো নাকি এত ভালো করে? চিনি মানে? তোমার সাথে থেকে থেকে এখন আমি গুড়, নারকেল, চালের গুঁড়ো সব বিশেষজ্ঞ হয়ে গেছি একরকম। বিশেষজ্ঞ হলে একটা পিঠে ভেজে দেখাও তো তাহলে, দেখি তোমার হাতের কারিগরি। ওটা তোমার কাজ, আমার কাজ শুধু বাজার আনা আর তোমার বকা খাওয়া, এই দুটোই। তা ঠিক বলেছ, আমার বকাতেই তো তুমি এত ভালো মানুষ হয়েছো এতদিনে। ভালো মানুষ না হয়ে উপায় কি বলো? তুমি রাগলে তো পাড়া কাঁপে, প্রতিবেশীরাও ভয়ে থাকে। বেশি কথা বলো না, যাও হাত মুখ ধুয়ে এসো।
কিছু পিঠা তোমার জন্য তুলে রেখেছি। এই কথাটাই তো শুনতে চাইছিলাম এতক্ষণ। তুমি আসলে মুখে যাই বলো না কেন, মনটা কিন্তু নরম। সুভদ্রা, আজও তো শুধু কলা পাউরুটি, শরীরে তো একদম জোর থাকবে না এভাবে চললে। জোর থাকুক না থাকুক নিতাই, এইটুকু দিয়েই দিন চালাতে হবে। বাড়িতে টাকা পাঠাতে হয় তো প্রতি মাসে। তা ঠিক, কতদিন হলো বাড়ি যাওনি বলো তো? মেয়েটার মুখ দেখো না কতদিন। প্রায় 6 মাস হয়ে গেল। মেয়েটা আইনজীবী হতে চায়, ও কালুতি পড়ার খরচ তো কম না, তাই ছুটি নেওয়ার কথাও ভাবছি না এখন। মন্ডল বাবুকে বলে দেখো না একবার, এতদিন ধরে একই কাজ করছো, একটা প্রমোশন তো পাও না তোমার এতদিনে। বলেছিলাম একবার, বললেন দেখবেন, কিন্তু আমার তো মনে হয় না কিছু হবে সহজে। চেষ্টা করে দেখো, বলতে তো পয়সা লাগে না, ক্ষতি কি তাতে? সে তো ঠিক, কিন্তু মেয়ের পড়ার টাকা জোগাড় হবে কি করে সেটাই ভাবছি বেশি এখন। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, দেখো বিধাতা আছেন ওপরে। শুনলে রেণুকা, আমার উনি গতকাল রাতে ফিরে এসেছে শহর থেকে। বাহ, ভালোই তো। তোমার তো এবার আনন্দের দিন, ঘরে ফিরলো বলে। তা তো বটেই। তা তোমার উনি কবে ফিরছেন গো? অনেক দিন তো হলো, তার কোনো খবর নেই। সেটাই তো জানি না গো বিমলা দিদি, আসতে দেরি হবে বলেছিল, কিন্তু কেন দেরি হচ্ছে তা তো কিছুই এখনো জানায়নি। কোনো চিঠিও দেয়নি? একদমই না গো, পুরো চুপচাপ। কেমন যেন মনটা খচখচ করছে আজকাল। চিন্তা করো না, হয়তো কাজের চাপে সময় পাচ্ছে না লিখতে। পুরুষ মানুষ তো এমনই হয়। তাই যেন হয় গো, তাই যেন হয়, কিন্তু মন তো কিছুতেই মানছে না, কি জানি কেন। আচ্ছা, আমি এখন উঠি বুঝলে, রান্নাটা বসাতে হবে। তুমি মন খারাপ করো না ভাই। হরিপদ কাকা, তুমি এখনো এই মোড়েই বসে দেখছি, একটুও বদলাওনি। আছো কেমন? আরে অরুণ মাঝে আছি ভালোই, তা কতদিন পর গ্রামে এলে বলো তো? সংসারের কাজের চাপে অনেক দিন আসা হয় না কাকা। তা যা হোক, ওটো পৌঁছে দিচ্ছি বাড়ি অবধি। মনে আছে তুমি ছোটবেলায় আমায় রিকশায় উঠে বলতে, কাকা জোরে চালাও, উড়ে যাব আকাশে। মনে থাকবে না কেন? আর তুমি তখন বলতে, উড়লে ভাড়া দ্বিগুণ লাগবে আমার কাছে। এখনো তাই বলি মা, উড়লে ভাড়া দ্বিগুণ, এই নিয়মে কোনো বদল নেই। তুমি একদম বদলাওনি কাকা, বয়স বাড়লেও রসিকতাটা ঠিক আগের মতোই আছে। তা এত ব্যাগ ভর্তি কি নিয়ে এলে গো? দেখেই তো মনে হচ্ছে অনেক ভারী কিছু। আমার ভাই যে পিঠা খুব ভালোবাসে, তাই অনেক রকম বানিয়ে নিয়ে এসেছি ওর জন্য। বাহ, খুব ভালো কথা, ভাইজির প্রতি এত টান দেখে ভালো লাগলো। রিক্সা একটু থামাও তো কাকা, ওই তো কাবেরী যাচ্ছে, ওকে ঢাকতে হবে। কি গো কাবেরী, হেঁটে কেন? আর বলো না দিদি, রিক্সার টায়ার পাঞ্চার হয়ে গেছে পথে, তাই হেঁটেই যাচ্ছিলাম। চলো তাহলে আমার সাথে, একই বাড়িতে তো যাচ্ছি দুজনে, উঠে পড়ো। তা তুমি ঠিকঠাক মিষ্টি এনেছো তো দিদি? ভুলে যাওনি তো? এনেছি গো, একদম যা চেয়েছিলে তাই, ভুলিনি কিছুই। ভালো, খুব ভালো, তাহলে তো কাজ হবেই আজ। মিতা রে, রেণুকা, দেখো কারা এসেছে। আরে, তুমি আসবে তা তো জানতাম, কিন্তু কাবেরীও যে তোমার সাথে এসেছে, এ তো দারুণ চমক আজকে। মাসি, তুমি কবে এলে গো? আমাকে তো বললেই না আগে থেকে। হঠাৎ মনে হলো দিদির বাড়ি একবার ঘুরে আসি, তাই চলে এলাম কোনো খবর না দিয়ে। বাহ, তাহলে তো আমার দুই আনন্দ আজ একসাথে, মন ভালো হয়ে গেল গো।
এই নে, ব্যাগ দুটো ধর তো, ভীষণ ভারী হয়ে গেছে এতক্ষণ বহন করে। এত ভারী কেন পিসি? কি এনেছো এতে? পিঠা আর মিষ্টি, তোর জন্যই তো এত কষ্ট করে বানিয়ে আনলাম। খুশি তো? সত্যি আমার তো এখনই খেতে ইচ্ছে করছে, লোভ সামলাতে পারছি না যে। এখনই খাওয়া যাবে না, রাতে সবাই মিলে বসে খাওয়া হবে। তার আগে গোছগাছ করি চলো। কেমন হলো পিঠা বল তো মিতা, সত্যি করে বল। অসাধারণ পিসি, কিন্তু তুমি একা কি করে এত রকমের পিঠে বানালে এই এত অল্প সময়ে? এক কথায় আমাকে দিয়ে সারা বাজার হাঁটিয়েছে, তাতেই তো এত পিঠা হলো এত রকমের। তুমি তো শুধু বাজার এনেছো, পিঠা তো আমি বানিয়েছি নিজের হাতে। বাজার না আনলে পিঠা বানাতে কি দিয়ে শুনি, একটু বলো তো। থামো তো তোমরা দুজন, রোজই তো ওই খুনসুটি চলে সন্ধ্যা থেকে রাত অবধি। ওদের এই ঝগড়াটা দেখতেই তো ভালো লাগে কাবেরী। বিয়ের এত বছর পরেও একই রকম। মাসি, তুমি হঠাৎ কেন চলে এলে বলো তো? কোনো বিশেষ কারণ আছে নাকি? সত্যি সত্যি বলো। কারণ থাকবে না কেন, তোর মুখটা দেখতে ইচ্ছে হলো তাই এলাম, আর কিছু না। শুধু তাই? আমার কেমন যেন সন্দেহ হচ্ছে তোমার কথায়, চোখ দেখেও বোঝা যাচ্ছে। সন্দেহ করে লাভ নেই, খেয়ে নে এখন, রাত হয়ে যাচ্ছে অনেক। মিতা, উঠেছিস? দেখ তো কে এটা। আমার নামে চিঠি? কে পাঠালো, তাও আবার এত সকালে? মাসি, এ তো ওকালতি পড়ার জন্য একটা ভালো ইউনিভার্সিটির অফার লেটার। বিশ্বাসই হচ্ছে না। কি বলছিস মিতা, তুই সত্যি বলছিস? কিন্তু মাসি, আমি তো কোথাও আবেদনই করিনি, তাহলে এই লেটারটা এলো কি করে? সে অনেক কথা রে, এখন তুই শুধু খুশি হয়ে থাক, বাকিটা পরে বলবো সময় হলে। না মাসি, এখনই বলো। আমার আমার খুব জানতে ইচ্ছে করছে মাসি, তুমি এক্ষুনি বলো। আহা, এত তাড়া কিসের? আগে এক টুকরো মিষ্টি খেয়ে রে, তারপর দেখা যাবে সব। তুমি সব সময় এমন রহস্য করো কেন বলো তো? আমার তো ধৈর্যও থাকছে না। ও তো ছোটবেলা থেকেই এমন, রহস্য না করলে ওর ভালোই লাগে না বোধ হয়। তোমরা দুজনও তো কম রহস্য করনি এতদিন, এখন আমাকে দোষ দিচ্ছ একা। তোমরা দুজন মিলে না নিশ্চয়ই কিছু একটা করেছো, আমি কিন্তু নিশ্চিত। করলেও করতে পারি, কিন্তু এখন বলবো না, তোর বাবা আসুক আগে। বাবা এলে কি হবে তাতে? বাবাও কিছু জানে নাকি? সেটাও পরে বুঝবি, এখন যা তো, একটু হাত মুখ ধুয়ে আয়। রেণুকা, মিতা, কোথায় তোমরা সবাই? বাইরে এসো তো। বাবা, তুমি এসেছো? আমি তো ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি তুমি আসবে। তুমি তো বলেছিলে দেরি হবে, হঠাৎ এত তাড়াতাড়ি ফিরলে যে, কি হলো? তোমার মেয়ের ওকালতি পড়ার খবর পেয়ে আর দেরি করলাম না, তাড়াতাড়ি চলে এলাম কাজ ফেলে। এই নাও, তোমাদের জন্য মিষ্টি এনেছি। বাবা, তুমি কিভাবে জানলে আমার কাছে অফার লেটার এসছে? আমি তো তোমাকে কিছু জানাইনি। তোর পিসি চিঠি লিখে জানিয়েছে আমাকে শহরে, তাই তো এক মুহূর্ত দেরি করিনি। পিসি জানিয়েছিল? কিন্তু পিসি নিজেই তো জানতো না এসব, তাহলে কিভাবে জানালো তোমাকে? পিসি, তুমি তো বাড়িতেই ছিলে, তাহলে বাবাকে কি করে জানালে এসব? হ্যাঁ রে মিতা, পুরো ব্যাপারটা কি হয়েছে তা আমিও এখনো ভালো করে জানি না। তোর মাসি আর পিসি মিলে যা করেছে তারাই বলুক সবটা। এবার তো বলতেই হবে তোমাদের, আর লুকিয়ে রাখা যাবে না কিন্তু একটুও। আচ্ছা বাবা, বলছি বলছি, এত তাড়া কিসের রে মেয়ে? বলো বলো কাবেরী, আমিও শুনতে চাই পুরো ঘটনাটা। দিদি, মিতা যে ওকালতি নিয়ে পড়তে চায় সে কথা তো তুমি জানোই আগে থেকে। জানি তো, কিন্তু ভাইয়ের যে অবস্থা, এত টাকা জোগাড় করবে কি করে, সেটাই তো চিন্তা আমার। আমি একটা কলেজে পড়াই,
সেখানকার এক অধ্যাপক পরিচিত মানুষ, তার হাত ধরে একটা বৃত্তির ব্যবস্থা হতে পারে বলে মনে হয় আমার। সত্যি বলছো কাবেরী? তাহলে তো দারুণ হয়, ভাইয়ের চিন্তাটাও কমবে অনেক। আমি চেষ্টা করে দেখি, তবে ভাইকে এখনই কিছু বলো না, আগে ব্যবস্থা পাকা হোক, নইলে মিছেই আশা দেওয়া হবে। ঠিক আছে, আমিও ভাইকে একটা চিঠি লিখে জানিয়ে দিই যে মিতার পড়াশোনা নিয়ে ভালো খবর আসছে, তাহলে ও একটু নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরতে পারবে। হ্যাঁ, সেটাই ভালো হবে দিদি। আর ততদিনে আমি ইউনিভার্সিটির ব্যাপারটা চূড়ান্ত করে ফেলি নিজে গিয়ে। আর পিঠা মিষ্টি নিয়ে যাওয়ার নাম করে আমিও চলে যাই মিতাদের বাড়ি, যাতে অফার লেটারটা নিজের হাতে দিতে পারি ওকে। বাহ দিদি, তুমি তো পুরো গোয়েন্দার মতো প্ল্যান করে ফেললে এক নিমেষে। ভাইজির ভালোর জন্য এটুকু তো করতেই পারি, এতে আর নতুন কি। তাহলে ঠিক আছে, আমি কালই কলেজে গিয়ে অধ্যাপকের সাথে দেখা করি, দেরি করা ঠিক হবে না। আর আমি আজই গোপালকে বলে বাজারে লিস্ট বানাতে বসিয়ে দিই, পিঠা বানাতে তো সময় লাগবে। তার মানে তুমি কলেজের ব্যবস্থা করেছো মাসি? আর পিসি, তুমি সব জেনে এত পিঠে বানিয়ে নিয়ে এসেছিলে আমার জন্য? ঠিক ধরেছিস, একদম ঠিক বুঝেছিস সবটা। তোর হয়ে আমি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছিলাম, আর তোর বাবাকেও চিঠি লিখে আগে ভাগেই জানিয়ে দিয়েছিলাম, তাই তো এত তাড়াতাড়ি ছুটে এলো বাড়ি। তোমরা দুজন মিলে এত বড় একটা সারপ্রাইজ লুকিয়ে রেখেছিলে, আমাকে একটুও টের পেতে দাওনি। তাহলে এবার মিতার পড়ার খরচ নিয়ে আমাদের আর কোনো চিন্তা নেই। আর একটা খবর আছে, শোনো সবাই, সাইটের অতীশ বাবু আমার প্রমোশন করে দিয়েছেন, এখন থেকে বেতনও বাড়বে অনেকটাই। সত্যি বাবা, আজ তো একসাথে দুটো খুশির খবর পেলাম, মনটা আমার ভরে গেল। বাহ দাদা, তাহলে তো আজ পিঠা মিষ্টি খেয়ে উৎসব করতেই হবে সবাই মিলে। আর শোনো মিতা, শুধু ভর্তির ব্যবস্থাই না, ওই অধ্যাপক বলেছেন কলেজের হোস্টেলেও তোর থাকার জায়গা ঠিক করে দেবেন নিজে থেকে। সত্যি মাসি, তাহলে তো পড়াশোনার পুরো চিন্তাই দূর হয়ে গেল আমার মন থেকে। একটা শর্ত আছে অবশ্য, শুনে রাখ ভালো করে। কি শর্ত মাসি, বলো তো শুনি। প্রথম মামলাটা জিতলে কিন্তু আমাকে সবচেয়ে বড় মিষ্টির বাক্সটা দিতে হবে, এটা মাথায় রাখিস। সে আর বলতে, তোমাকে মিষ্টি না দিলে চলে নাকি কখনো? আর আমাকে আমাকে কি দিবি রে মা প্রথম মামলা জিতলে? তোমাকে দেব আমার প্রথম মাইনের একটা অংশ। তুমি আর কখনো ওই কলা পাউরুটি খেয়ে দিন কাটাবে না বাবা।